হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি বইয়ের কভার পেজ ডিজাইন করতে হয় এবং সেটা অনলি ফর অ্যাডোবি ফটোশপ পিএস দিয়ে। তো বেশি কথা না বলে চলে আসছি মূল টিউটোরিয়ালসে। তো প্রথমে আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেমন একটা পিকচার, সিম্পলি একটা পিকচার। এগুলো আমরা নিয়ে রাখছি, জাস্ট সিম্পলি এই যে একটা পিকচার নিয়ে রাখছি। আমরা একটা পিকচার জাস্ট গুগল থেকে ডাউনলোড করলে হবে। এবং একটি মকআপ, এই যে একটা হার্ড কভার বুকের একটু মকআপ, এই যে একটা বইয়ের মকআপ, এই যে এটা আমি তৈরি করে রাখছি অবশ্যই একটা, এই যে একটা মকআপ। এটাও আমরা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। এই দুইটা জিনিস হলে আমরা একটি বইয়ের কভার পেজ ডিজাইন করতে পারবো। এবং পাবলিকেশনের যে লোগোটা, যে কোন প্রকাশনে এটা পাবলিকেশন করছে, এই যে আমরা কৃষ্ণ প্রকাশনে নেব, এই লোগোটাও নিয়ে রাখবো জাস্ট সিম্পলি। এখন আমাদের কাজ হবে জাস্ট সিম্পল একটা সাইজ নেব, নিউ পেজ, এই যে এখানে জাস্ট 8 ইঞ্চি বা 11 ইঞ্চি, রেজুলেশন 300, আর সিএমওয়াইকে কালার হোয়াইট। ওকে, এই যে আমরা একটা পেজ নিয়ে নিলাম জাস্ট সিম্পল। এখানে এই পিকচারটাকে জাস্ট ডিপোজিট করে দেবো এখান থেকে সিম্পলি। এই যে নিয়ে আসলাম। এখন এটাকে যদি আমরা এখানে জাস্ট ক্লিপিং মার্কস করে দিই, আমরা তো অবশ্যই ক্লিপিং মার্কস কি আগে শিখছি। এখন যদি এটাকে আমরা এখানে এটা লকটা খুলে জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিপিং মার্কস করে দিলাম, জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস, এই যে অটোমেটিক্যালি ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন দেন আমরা এখন বইয়ের নামটা এবং কে লিখছে, লেখকের নামটা লিখবো সিম্পলি। এই যে এখানে হয়ে গেছে জাস্ট এই যে লেয়ার এবং সাথে ক্লিপিং মার্কস। এই যে এখন আমরা এখান থেকে টেক্সট নিব, নিয়ে জাস্ট এখান থেকে ফন্ট বাংলা করব। যেহেতু আমরা তো এখানে বাংলা লিখতে না পারি, অবশ্যই আমাদের নিয়ম একটা ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন কীভাবে ইলাস্ট্রেটর এবং ফটোশপে বাংলা লিখতে হয়। তো দেন এখান থেকে আমরা বাংলা লেখার চেষ্টা করব, এই যে অভ্র দিয়ে চেষ্টা করবো আমরা। দেন আমরা ঠিক ওই নিয়মে করব যেভাবে আমরা একটা ভিডিও দিছিলাম। এই যে এখানে জাস্ট সিম্পলি বাংলা করে জাস্ট বইয়ের নামটা লিখে নিলাম সিম্পলি। যে এখান থেকে জাস্ট কনভার্ট টু বিজয় ইনকোডিং, যেখান থেকে কপি করে নিয়ে যে এখানে আমরা জাস্ট সিম্পলি পেস্ট করে দেবো। এই যে এখান থেকে যে এটা একটু বড় করে দেব, যদি আমরা চাই তাহলে কিন্তু এখানে আরো সুন্দর করতে পারি। এরকম স্পেস করে দেই, জাস্ট কাট করে এটাকে একটু সাইডে নিয়ে সিম্পলি করলাম। এখানে বেশি কিছু না, জাস্ট সিম্পলি আমরা এখান থেকে একটু ফন্টটা চেঞ্জ করব। এখান থেকে আপনার মনের মতো আপনি ফন্ট ইউজ করতে পারবেন। যে আমি এখানে আমার এই ফন্টটা আমি ইউজ করবো, এই ফন্টটা আপনার যদি কোনো ফন্ট থাকে
ডিজাইনটা আপনি এখানে ইউজ করতে পারবেন। এই যে লিখলাম, দেন লেখকের নামটা এখানে আমরা লিখবো। আপাতত আমরা এখানে যদি লেখকের নামটা লিখি, দেন সিম্পলি কিন্তু জাস্ট পেস্ট, ছোট করে দেবো সিম্পলি, যেহেতু লেখকের নামটা একটু ছোটই থাকে। এটা আপনারা আরো সুন্দরভাবে করতে পারবেন যদি একটু সময় দেন, একটু সময়ের ব্যাপার স্যাপার আছে, সময় দিতে দেওয়া লাগে। যে এখন আমরা প্রকাশনটা দেব, যে কার মাধ্যমে প্রকাশ হচ্ছে এটা, যেটা এটা আসলে জেপিজি আকারে আছে, আমরা একটু পিএনজি করে নেব সিম্পলি। চলে আসছে। এখন এটা আমরা একটু সুন্দর করে একটা সাইডে বসিয়ে দেবো, যে এখানে দেন আমাদের কিন্তু অনেকটা কমপ্লিট। এখন আমরা লেয়ারগুলোকে কন্ট্রোল ক্লিক করে লেয়ারগুলোকে মার্ক করব। মার্ক করে গ্রুপ করে দিলাম, সিম্পল। এখন এটাকে যদি আমরা মকআপে অ্যাড করি, জাস্ট আমরা তো মকআপে অ্যাড করা সম্পর্কে অনেকে জানি, অনেকে জানি না, তো আজকে করে দেখাচ্ছি। যে মকআপের এখানে এই যে স্মার্ট অবজেক্ট বলে একটা অপশন আছে, পুট ইন ইওর ডিজাইন হেয়ার। এখানে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলে যে এরকম একটা সাইড চলে আসে, যে এখানে যেটা দেওয়া থাকবে ওটা এখন চলে যাবে। এখন যেটা ছিল আমরা ডিলিট করে দিলাম, যে আমরা এখন যে ডিজাইনটা করছি, এই যে এই ডিজাইনটা জাস্ট এখানে এখানে সেট করে দেব সিম্পলি। যেখানে সেট করে দিচ্ছি, খেয়াল করেন, এই যে এখানে সেট করে দেওয়ার পরই কন্ট্রোল এস ক্লিক করলেই মকআপটা আমাদের এখানে সেট হয়ে যাবে। এই যে আমাদের মকআপটা কিন্তু এখানে সেট হয়ে গেছে, যে অর্ধনগ্ন ভালোবাসা, এই যে মকআপটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন এখানে যে মকআপটা ছিল আমরা সরাই দিলাম জাস্ট সিম্পলি। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে।